আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ ওসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ। সবাইকে স্বাগতম এই ছোট একটি অডিও সিরিজের মধ্যে, যেখানে আমি ইনশাআল্লাহ বিজনিল্লাহ জিক্রুল্লাহর ব্যাপারে কিছু কথা মেনশন করার চেষ্টা করব। এই ছোট ছোট অডিও ক্লিপসের মধ্যে আমরা রিমেম্বারেন্স অফ আল্লাহর জিকির করা, সেই সব নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস, কিছু ইম্পর্ট্যান্ট বেনিফিটস এবং কিছু ফাওয়াইদ ফ্রম দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ আমরা মেনশন করব, এবং আমরা চেষ্টা করব এই কথাগুলোর উপর যাতে আমরা আমল করতে পারি এবং এই কথাগুলো যাতে আমাদের জন্য বেনিফিশিয়াল হয়। আজকে আমি যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করার ইম্পর্টেন্স এবং এটার ভার্চু। আল্লাহ সুবহান তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ সুবহান তাআলাকে বেশি বেশি জিকির করতে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে সূরা আল আহজাবের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হেই তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে বেশি বেশি রিমেম্বার করো, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন, ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলছেন যে তোমরা যখন তোমাদের হাজের যে মেইন কাজকর্মগুলো আছে সেগুলো যখন তোমরা কমপ্লিট করছো, তারপর তোমরা আল্লাহকে জিকির করো বেশি বেশি, আল্লাহর রিমেম্বারেন্স করো বেশি বেশি, মোর দ্যান দ্য ওয়ে ইউ ইউজ টু রিমেম্বার ইয়োর ফোর ফাদার্স। তোমাদের আগের পূর্বপুরুষদেরকে যত বেশি মনে করতো তার থেকেও বেশি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আমাদের কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ এখানের মধ্যে আমাদেরকে তাদের কথা বলছেন যারা আল্লাহ সুবহান তাআলাকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং কোনো সাইডে শুয়ে থাকা অবস্থায় দে রিমেম্বার আল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করেন। অ্যান্ড তারা আসমান জমিনের দিকে তাকায়, তারা চিন্তা করেন, তারা তাফাক্কুর করেন, তারা পন্ডার করেন এবং তারা বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ইয়া আল্লাহ, ইয়া রব, ইউ ডিড নট ক্রিয়েট দিস এইমলেসলি, তুমি শুধু শুধু এগুলোকে ক্রিয়েট করোনি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, মানে এক্সল্টেড আর ইউ ফ্রম ফ্রম সাচ নেগেটিভ অ্যাট্রিবিউটস। সো আল্লাহ, তুমি আমাদেরকে প্রোটেক্ট করো ফ্রম দ্য ফায়ার। এখানেও আল্লাহ সুবহানাহু তাআলা যারা আল্লাহর জিকির করে তাদের কথা মেনশন করছেন। আল্লাহ আরও আমাদের কোরআনের মধ্যে বলছেন, ওয়াযযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু তাআলা সেসব নারী পুরুষ যারা আল্লাহকে রিমেম্বার করেন, আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের জন্য মাগফিরা, ফরগিভনেস এবং গ্রেট রিওয়ার্ড, আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য সেটা প্রিপেয়ার করে রেখেছেন। সো এই আয়াতগুলোর মধ্যে আমরা জিকিরের ইম্পর্টেন্সকে খুঁজে পাচ্ছি। আমরা যদি হাদিতের দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে যদি আমরা তাকাই, আমরা খেয়াল করব যে জিকিরের ইম্পর্টেন্স অসংখ্য জায়গায় মেনশন করা হয়েছে। আমি কিছু হাদিস এখানে মেনশন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুন লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাকি ওয়া খায়রুন লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম فتضربوا أعناكهم ويضربوا أعناككم قالوا بلى قال ذكر الله تعالى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে আমি তোমাদেরকে সেই জিনিসের ব্যাপারে জানাবো না, উইচ ইজ দ্য বেস্ট অফ ইয়োর ডিডস, তোমাদের মধ্যে মোস্ট উত্তম আমল এবং এটা হচ্ছে পিওরেস্ট তোমাদের মাস্টারের কাছে, তোমাদের রবের কাছে, অ্যান্ড দ্য হাইয়েস্ট অফ দেম ইন ইয়োর র্যাঙ্কস অ্যান্ড হোয়াট ইজ বেটার ফর ইউ, এবং যেটা তোমার জন্য উত্তম দ্যান স্পেন্ডিং গোল্ড অ্যান্ড সিলভার, গোল্ড এবং সিলভার স্পেন্ড করেছে, অ্যান্ড বেটার ফর ইউ দ্যান মিটিং ইয়োর এনিমি, মানে তোমার দুশ্মনের সাথে তোমার দেখা হোক এবং তোমরা তাদের গলায় আঘাত করলা এবং তারা তোমাদের গলায় আঘাত করলো, এটার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, বালা, অফকোর্স ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যিকরুল্লাহ তাআলা, দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এবং মুআদ ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি এখানের মধ্যে আরও অ্যাড করেছেন, তিনি কি বলেছেন, ফাকালা মুআদ ইবনু জাবালিন রাদিয়াল্লাহু আনহু মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, মানে এমন কোনো কিছু নেই যেটা আমাদেরকে অথবা যেটা আল্লাহর আযাব থেকে কাউকে বাঁচাতে পারবে then the remembrance of Allah, মানে আল্লাহ জিকির is the most important thing and the most beneficial thing যেটা আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সাবাকাল মুফাররিদুন ক্বালু ওয়া মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ ক্বালা আয-যাকিরুনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মুফাররিদুন তারা আগায় গেল, দে হ্যাভ গন এহেড। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মুফাররিদুন কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেসব নারী পুরুষরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি রিমেম্বার করেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে এবং এই হাদিসটি অনেক বড়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টোরি ন্যারেট করছেন, একটা সিচুয়েশন ন্যারেট করছেন, যেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে কিছু অর্ডার্স দেন এবং সেই অর্ডার্সগুলো তিনি তার ফলোয়ার্সদের সামনে প্রেজেন্ট করেন। সো সেইটা অনেক বড় একটি হাদিস, বাট সেই হাদিসের একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমি আপনাদের সামনে মেনশন করতে যাচ্ছি, যেটা আল্লাহ জিকিরের ইম্পর্টেন্সটাকে তুলে ধরেছে। সেখানে বলা হচ্ছে, ওয়া আমুরুকুম আন তাযকুরুল্লাহা ফাইন্না মাসালা যালিকা কামাসালি রাজুলিন খারাজাল আদুউ ফি আথারিহি সিরাআন হাত্তা ইযা আতা আলা খিসনিন خصين فأحرز نفسه منهم كذلك العبد لا يحرز نفسه من الشيطان إلا بذكر الله। এখানের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি তার ফলোয়ার্সদেরকে বলছেন যে তোমাদেরকে অর্ডার করা হয়েছে, ইউ হ্যাভ বিন কমান্ডেড, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড করেছেন কিসের জন্য? যাতে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এবং এটার উদাহরণ, এটার প্যারাবল হিসেবে তিনি কি বলছেন, যে আল্লাহর বেশি বেশি স্মরণ করলো তার উদাহরণ হচ্ছে এমন একটি লোকের মতো যাকে তার দুশমন তাড়াতাড়ি খুঁজে পেল এবং তার পিছে পিছে ছোটা শুরু করলো, আনটিল সেই লোকটা এমন একটা ফোর্ট্রেসের ভিতর, একটা প্রোটেক্টেড জায়গার ভিতর ঢুকে গেল যেখানে শয়তানের ঢুকা অথবা যেখানে তার এনিমি ঢুকা পারমিসিবল না, এবং দেয়ারফর হি ইজ প্রোটেক্টেড। সো তিনি এই হাদিসটার মধ্যে বলছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি বলছেন যে দিস ইজ হাউ দ্য ওয়ার্শিপার ইজ, এভাবেই হচ্ছে আল্লাহর আব্দের সিচুয়েশনটা অনেকটা এরকম। সে যখন আল্লাহ রিমেম্বার করে তখন সে এইভাবে করেই আল্লাহর কাছে শয়তান থেকে প্রোটেকশন পায়। তাহলে এই সবগুলো হাদিস এবং এই কোরআনের আয়াতগুলো আমাদেরকে জিকিরের ইম্পর্টেন্স শো করছে। তাহলে আজকের জন্য এতটুকু, আশা করি আপনারা বেনিফিটেড হয়েছেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা নেক্সট অডিও সেশনে আমরা জিক্রুল্লাহর, আল্লাহ জিকিরের কিছু বেনিফিটস নিয়ে আমরা ডিসকাস করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।